এই গরমে মানুষ কেন ছবি দেখবে? বাসার থেকে তো মানুষ বেরো না, এটা আমার ব্যাড লাক। অনেক দিন পরে ঈদ ছাড়া ভালো গেছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। দর্শক যখন সিনেমা হলে হাততালি দেয় তখনই চাহিদা পুরো হয়ে যায়, এবং একবার না বেশ কয়েকবার দর্শক তালি মারছে, চিল্লায় উঠছে, লাফায় উঠছে, ঠিক আছে, লাইট নিবানোর জন্য পাগল সিট ভেঙে হলাইতেছে। কিন্তু অনেকদিন পর দেখলাম আমি যখন স্ক্রিনে আসছি সবাই দেখি চিৎকার মারা উঠছে। তা আমি তো নিজে যাই না যে এত দর্শক কারা, ঠিক আছে, চিনিও না। না, সারা তো দেখলাম, আজকে তো আমরা সবাই মিলেই দেখলাম সিনেমা যে গরম পড়ছে, এই গরমে সিনেমা চলার কথা না। এখন আমি তো সবসময় উচিত কথা বলি, নিজের বেলা যে বড় কিছু, এই গরমে মানুষ কেন ছবি দেখবে? বাসার থেকে তো মানুষ বেরো না, এটা আমার ব্যাড লাক যে গরমে ছবি দেখতে আসছে না মানুষ, ঠিক আছে। তারপরও এই মধুমিতা হল থেকে যা বলছে বা ওনারা যা বলছে যে অন্য অন্য ছবির তুলনায় আমরা অনেক খুশি, এবং আপনার ছবি যে দর্শক আসতেছে। মধুমিতা কিন্তু আমার জানা মতে 9টার থেকে 12টার শো অনেক দিন যাওয়া চলে না, আছে 9টার থেকে 12টা শো চলতেছে, এটা আমার অনেক ভালো লাগছে। ওনারা নিজেই বলছে যে বহু বছর পর 9টার থেকে 12টা শো চলতেছে। হাউসফুল বিষয়টা যেমনটি আমরা দেখলাম যে ডিসিতে হাউসফুল, নিচেও হাউসফুল, অনেক মানুষের যে সাড়া পাচ্ছেন, অনেকেই ভয় বিষয়টা নিয়ে বলছে যে প্রচুর ভয়। অ্যাকচুয়ালি কথাকে আমি বলি যে দর্শক যে আমার ছবি দেখতেছে, এটা আমি অনেক দর্শক কাছে ঋণী। এই গরমের ভিতরে যেভাবে ছবিগুলো দেখতেছে এটা আমি ঋণী। আর সবচেয়ে বড় ছবিটা তো টোটাল গল্পটা তো আনকমন গল্পটা তো আনকমন গল্প, একদম টোটালি ডিফারেন্ট একটা গল্প। এই গল্প ছবি তো বাংলাদেশে হয় নাই, যেই কারণে মানুষের কানে কানে আরও চলে যাবে। আজকে যারা দেখছে তারা অবশ্যই ভালো বলবে, ভালো বলার পরে তখন মানুষ ছবি আরও আগ্রহী হলে দেখতে পারবে, আস্তে 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 আগে বেড়ে যাবে। গরমটা যদি আস্তে আস্তে একটু কমে যায় আমার জন্য ভালো হবে। এই সবচেয়ে বড় সমস্যা হলো আমার সিনেমার এখন গরম। এই গরমটা এতটা গরম পড়বে এটা ভাবি না, যদি জানতাম যে এতটা গরম পড়বে তো ছবিটা আমি রিলিজ করতাম না। গরমও তারপরও অনেক জায়গায় দেখেছি আমরা আজকে রিভিউতে অনেক জায়গায় ভালো চলছে। হ্যাঁ, এই যে সিনেমা হল যে অনেক জায়গায় ভালো চলতেছে এটা তো অনেক বড় একটা ব্যাপার। অনেক দিন পরে ঈদ ছাড়া ভালো গেছে, এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। ইনশাল্লাহ দোয়া করেন, সামনে ইনশাল্লাহ আরও ভালো যাবে ইনশাল্লাহ। দর্শকদের যে চাহিদা, আপনি আজকে দেখেছেন নিজেই সিনেমা, কি মনে হয়? হাততালি দেখেছি ভিতরে, এই চাহিদাটা পূরণ করতে পেরেছেন কিনা? দর্শক যখন সিনেমা হলে হাততালি দেয় তখনই চাহিদা পুরো হয়ে যায়, এবং একবার না বেশ কয়েকবার দর্শক তালি মারছে, চিল্লায় উঠছে, লাফায় উঠছে, ঠিক আছে, লাইট নিবানোর জন্য পাগল সিট ভেঙে হলাইতেছে। এটা অনেকদিন পর দেখলাম, তাই না? ওই হিসাবে দর্শকরা খুব ভালো চাহিদা আছে, এবং দর্শকদের উচ্ছ্বাস, আনন্দ, এটা একটা ডিরেক্টরের কাছে অনেক বড় একটা ব্যাপার। যে আপনাকে এই প্রথম সিনেমাতে একটা সিনে দেখতে পাওয়া গিয়েছে বেশ কয়েক সেকেন্ডের, দর্শকরা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। আমি দেখলাম যে আমি যখন স্ক্রিনে আসছি সবাই দেখি চিৎকার মারা উঠছে। তা আমি তো নিজে যাই না যে এত দর্শক কারা, ঠিক আছে, চিনিও না, সবাই চিৎকার মারা উঠছে। এটা আমার কাছে একটু অবাক লাগছে যে আমি স্ক্রিনে আসার সঙ্গে সঙ্গে এমনভাবে চিৎকার মারা উঠলো, সবাই তালে দেওয়া উঠলো, এটা আমার কাছে ভালো লাগছে। দর্শকরা একটু তাদের ক্ষুধা মনে হয় লেগে গিয়েছে, যে আপনার যদি দুই একটা ডায়লগ থাকতো বা পাওয়া যেত। না, একটু আমি তো দুষ্টমি করে করছি, আমি তো আর অভিনেতা, জাস্ট একটু দুষ্টমি করে একটু করছি। ডায়লগটা ভালো লাগছিল এই জন্য ডায়লগটা মারছি। ডায়লগ শোনার আকাঙ্ক্ষা বা আপনাকে দেখার আকাঙ্ক্ষা আজকে বোঝা গেল এই সিনেমাতে। পরবর্তী সিনেমাতে কি আপনাকে দেখতে পারবে? না, এটাই শেষ, এটাই লাস্ট, ঠিক আছে। সর্বশেষে দর্শকদের জন্য একটু বলবেন সিনেমা নিয়ে, আপনার সিনেমা। দর্শকদেরকে বলবো আপনারা আসেন, ডিফারেন্ট একটা ছবি দেখেন। এই ছবি আপনারা আগে দেখেন নাই, আপনার এই ছবি দেখেন নাই, এবং আপনারাই নিজেরাই বলবেন যে না আমরা এই স্টাইলের ছবি দেখি নাই, বাংলাদেশে স্টাইলের ছবি হয় নাই। আপনারা আসেন, আপনাদের ভালো লাগবে, এবং যারা আমার সাথে বসে দেখছে সবার ভালো লাগছে, কেউ নেগেটিভ বলে নেই।